তো বন্ধুরা আমাকে সবজিটা কাটা হয়ে গেছে। এদিকে নিয়েছি 3টা আলু, 2টা গাঁটকপি, কটা সিম, 3টা বেগুন, আর এদিকে আদা রসুন টমাটার। ওদিকে কড়াই বসাই দিচ্ছি, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরা, জিরাটা ফুটে যাক ভালো করে, দিয়ে দেবো আদা রসুন একসাথে, এবার দিয়ে দেবো টমাটোর। বন্ধুরা দিয়ে দেবো হলুদ গুঁড়া, লঙ্কা পাউডার, স্বাদ অনুসার লবণ। ভালো করে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা টমাটোগুলি পুরো গলাবো না, একটু গোটা গোটা থাকবে। এবার দিয়ে দেবো সব সবজিগুলি, সবজিগুলি সব ভেজে নিয়ে নেব। দারুণ একটা সবজি বেরোচ্ছে। ভালো মতন ভেজে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। সবজিটা ভাজা হলে বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। 10 মিনিট হয়ে গেছে, ঢেকে রাখছিলাম। ঘরের তাজা সবজি সব কিছু খেতে একটা দারুণই লাগে। এবার হয়ে গেছে ভালো। এবার দিয়ে দেবো জল এক গ্লাস, ভালো মতন মিক্স করে দেবো। আর একটু লাগবে জল, আধা গ্লাস আর একটু ঢেলে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। বন্ধুরা ঢাকনাটা খুলে নেব। আলুগুলি গলে গেছে খুব সুন্দর। সবজিটা হয়ে গেছে বন্ধুরা, ধনেপাতা দিয়ে দেবো। বেগুনগুলি একদম গলে গেছে, সুন্দর সবজি গলে গেছে ফটাফট। এবার দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, খুব সুন্দর সবজিগুলো একদম খেতে খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে দুপুরে। তো হয়ে গেছে বন্ধুরা, সবজিটা নামাই নেব, গ্যাস বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে, আর খেতে খুবই ভালো লাগে। ঘরে একটা তাজা তাজা সবজি এটা রান্না খেতে খুবই দারুণ লাগে। তো আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা দবাই দেবেন। ফির নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই, টেক কেয়ার।